পার্টনার তোমাকে সময় দিচ্ছে না, পার্টনার তোমার মেসেজ বা তোমার ফোনের কোনো রেসপন্স করছে না, পার্টনার আগের মতো তোমাকে আর ভালোবাসছে না, এরকম তোমার ফিল হচ্ছে। টোটালি পার্টনার তোমাকে ইগনোর করছে, এরকম নানা ধরনের প্রশ্ন আমার কাছে প্রায় আসে। আর আমি যখন 1-to-1 লোকের সঙ্গে কনভারসেশন করি তখন এরকম নানা ধরনের প্রশ্ন এসছে আমার কাছে। তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি দুটো জিনিস রিয়েলাইজ করেছি এবং দানুষের সঙ্গে কথা বলে যেটা আমার ফিল হয়েছে যে তার রিজনগুলো কি হতে পারে, যে পার্টনার তোমাকে কেন ইগনোর করছে, বা পার্টনার যদি তোমাকে ইগনোর করে তাহলে তোমাকে কি করা উচিত। এই দুটো পার্টে আমি নিজের এই ভিডিওটাকে ডিভাইড করেছি। ফার্স্ট যেটা হচ্ছে সেটা তোমার সঙ্গে রিলেটেড, আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার পার্টনারের সঙ্গে রিলেটেড। তো আজকের এই ভিডিওটা তোমাকে হয়তো কিছুটা খারাপ লাগতে পারে, যখন ফার্স্ট পার্ট তোমাকে রিলেটেড, যখন তোমার সঙ্গে কথাটা বলবো আমি, তোমাকে হয়তো খারাপ লাগতে পারে, তোমাকে মনে হতে পারে যে দাদা তুমি কীরকম কথা বলছো আমার সঙ্গে, রাগও হতে পারে তুমি আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দাও, তাতে কোনো কিছু যায় আসে না আমার। কারণ কোনো না কোনো জায়গায় তুমি যদি নিজের রিলেশনশিপটাকে ভালো করে বিল্ড করতে চাও, ভালো করে মজবুত করতে চাও না, তখন তোমাকে এই জিনিসগুলোকে কিন্তু ফিল করতে হবে, এই জিনিসগুলোকে তোমাকে বুঝতে হবে যে তুমি কতটা দায়ী এবং তোমার পার্টনার কতটা দায়ী। তো আজকের এই ভিডিওটা আমরা স্টার্ট করি। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায়। যদি চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো ভিডিওকে স্টার্ট করি। ফার্স্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে তোমার সঙ্গে রিলেটেড। আমি তোমাকে আগে বললাম যে দুটো পার্টে ডিভাইডেড ভিডিওটা, ফার্স্ট তুমি এবং সেকেন্ড তোমার পার্টনার। তো তোমার সঙ্গে যখন কথা বলছি তখন তোমাকে নিয়ে বলি একটা কথা, যে দেখো তুমি তোমার রিলেশনশিপের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে তোমার প্রবলেম যেটা, সেটা তুমি এক্সপেকটেশনস তোমার প্রচণ্ড হাই হয়ে গেছে নিজের পার্টনার থেকে। আমি এরকম বলছি না যে নিজের পার্টনার থেকে এক্সপেকটেশন করাটা তোমার উচিত নয়, তুমি নিজের পার্টনার কাছ থেকে এক্সপেকটেশনস করবে না তো কার কাছ থেকে করবে, কিন্তু সম্পূর্ণটা যদি তুমি তার থেকে এক্সপেক্ট করতে আরম্ভ করো না, তখন তোমার কাছে কিন্তু রিলেশনশিপটা একটা প্রবলেমে দাঁড়িয়ে যাবে। আমরা যখন রিলেশনশিপের মধ্যে আসি তখন কেন আসি এটা আমাকে ভাবতে হবে। যখন আমরা রিলেশনশিপের মধ্যে আসি তখন আমরা এই থিঙ্কিংটা নিই যে আমি নিজের লাইফটাতে হ্যাপি থাকবো, আমি নিজের লাইফটা থেকে এত আনন্দে থাকবো যে আমার মতন আনন্দ আর কেউ থাকতে পারে না। রিলেশনশিপ হয়েছে ভাই, একটা মানুষের সঙ্গে আমার সম্পর্ক গড়ে উঠেছে এবং সেই সম্পর্কটার মধ্যে আমি আনন্দে থাকবো। কিন্তু যখন আমি এই সম্পর্কটার মধ্যে আনন্দ পাচ্ছি না, আমি সবসময় টেনশনে আছি, সবসময় এটা মনে হচ্ছে যে আমার পার্টনার আমাকে ইগনোর করছে, মেসেজ ফোনে রেসপন্স করছে না, হয়তো কোনো অন্য মেয়ের সঙ্গে রিলেশনশিপের মধ্যে চলে গেছে বা মুভ অন করার চেষ্টা করছে, যদি এইরকম যদি একটা টেনশন যদি লাইফটা থাকে, তাহলে কি রিলেশনশিপটা সত্যি বাস্তব রিলেশনশিপের মধ্যে পড়ছে? আমাকে এই প্রশ্নের উত্তরটা কমেন্ট বক্সে দেবে, অবশ্যই দেবে। তো এবার তোমার এক্সপেকটেশনটাকে তোমাকে একটু কন্ট্রোল করতে হবে। আমি যখন 1-to-1 যখন মানুষের সঙ্গে কথা বলেছি তখন আমি এটা জানতে পেরেছি যে 24 ঘন্টার মধ্যে কতক্ষণ তার সঙ্গে কথা হয়। তুমি যে বলছো তোমার পার্টনার তোমাকে সময় দিচ্ছে না, কথা বলছে না, না আমরা আগে 18 থেকে 20 ঘন্টা কথা বলতাম, 17-18 ঘন্টা 20 ঘন্টা কথা। ওরে বাপ রে বাপ, এত কথা নিজের পার্টনারের সঙ্গে কি আছে, কি এত কথা বলো তোমরা? দেখো কথা হবে না এটা নয়, কথা হবে সারাদিনে 1 ঘন্টা, তাও কন্টিনিউসলি 1 ঘন্টা কথা বলা সম্ভব না। এবং 1 ঘন্টা যদি কন্টিনিউসলি কারোর সঙ্গে কথা বলতে যাবে, একটা সময় গিয়ে তার সঙ্গে আর্গুমেন্ট হবে, তর্ক হবে, ঝগড়া হয়ে যাবে। 18-19 ঘন্টা কথা, 18-19 ঘন্টা কথা তো বলতেই নেই, কারণ 18-19 ঘন্টা যখন তুমি তার সঙ্গে কথা বলছো না, তখন তুমি তার কাছে 18-19 ঘন্টা অ্যাভেলেবেল আছো এবং সেই মানুষটা তোমাকে টেকেন ফর গ্রান্টেড নিয়েছে। সে জানে যে সে যাবে কোথায়, সে সবসময় তো আমার জন্য অ্যাভেলেবেল আছে, সে তোমাকে মিস করছে না। তখন তোমাকে তোমার ফোন তোমার মেসেজে ইগনোর করবে না তো কার করবে? তো এই কন্টিনিউসলি মেসেজ করছো, ফোন করছো কেন? তো 18 ঘন্টা 20 ঘন্টা কথা বলার কোনো কিছু নেই। একটা মানুষের সঙ্গে তোমার কথা হবে 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা হবে, কিন্তু সারাদিন কন্টিনিউসলি না। সারাদিনে হয়তো একটা বার 5 মিনিট কথা হলো, 10 মিনিট কথা হলো, কোনো সময় 45 মিনিট, আধ ঘন্টা কথা হলো, এটা হতে পারে। তো নিজের কাছে 18-19 ঘন্টা কথা বলা এটা কিন্তু তোমাকে কমিয়ে দিতে হবে, এক্সপেকটেশনস কমাতে হবে। আর একটা কথা হচ্ছে যে অনেকে আমাকে বলে যে দাদা প্রথমে তো সে সবসময় আমার সঙ্গে কথা বলতো, অনেক মেসেজ করতো, অনেক ফোন করতো, সবসময় দেখা করার জন্য ছটফট করতো, এখন কি হয়ে গেল? প্রথম করতো, প্রথম সে তোমাকে ইমপ্রেস করতে চাইতো, এটা বোঝার চেষ্টা করো। প্রথম সেই মানুষটা তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করতো, সেই মানুষটা তোমাকে এই জিনিসটা বিশ্বাস দেওয়ানোর চেষ্টা করতো যে হি ইজ দ্য বেস্ট ফর ইউ। সেই জন্য সে নিজের লাইফের সমস্ত এফোর্টটা, সমস্ত ক্ষমতা সে এই রিলেশনশিপটাকে বিল্ড আপ করার জন্য সে লাগিয়ে দিয়েছিল। তখন সেই জন্য সে মানুষটা তোমাকে এত ফোন, এত মেসেজ, সবসময় তোমার সঙ্গে দেখা করার জন্য ছটফট করতো। কিন্তু এখন তো তোমাদের রিলেশনশিপটা বিল্ড আপ হয়ে গেছে, এখন তো তোমাদের রিলেশনশিপটা তৈরি হয়ে গেছে, সেই জন্য সেই মানুষটা নিজের পার্সোনাল লাইফের মধ্যে ফিরে যাওয়ার চেষ্টা করছে, কিছুটা সময় নিজের পার্সোনাল লাইফকে দিচ্ছে। ইউ আর দ্য নট অনলি রেসপন্সিবিলিটি অফ হিম, তার লাইফে আরও অনেকগুলো রেসপন্সিবিলিটি আছে, তার বাবা, তার মা, তার ফ্যামিলি, তার পড়াশোনা হতে পারে, তার বিজনেস হতে পারে, তার চাকরি হতে পারে, তার বন্ধু বান্ধব আছে, সেখানেও তো সে টাইম স্পেন্ড করবে।
সে তো নিজের এফোর্ট লাগিয়ে দিয়েছে। আর রিলেশনশিপ যখন বিল্ড আপ হয় না, তখন একটা সময় গিয়ে তার মধ্যে একটা ম্যাচুরিটি লেভেল আসা উচিত। সবসময় একই ধরনের রিলেশনশিপটা যদি চলতে থাকে তো একঘেয়েমি হয়ে যাবে। সে মানুষটা তো ব্রেক চাইবেই, হয়তো তুমি ব্রেক চাইছো না, কিন্তু সেই মানুষটা তো ব্রেক চাইবেই। তো এই জন্য তোমাকে এই 18 ঘন্টা 20 ঘন্টা কথা বলাটা একটু কন্ট্রোল করতে হবে, এবং তোমাকে চেষ্টা করতে হবে যে তুমি যে ধরনের ভালোবাসাটা এক্সপেক্ট করছো নিজের পার্টনার কাছ থেকে, এবং তুমি যে ধরনের ভালোবাসা এক্সপ্রেস করতে পারো, যতটা তুমি ভালোবাসছো তাকে, তোমার পার্টনার তো ততটা ভালোবাসতে নাও পারে তোমাকে, বা ওই ধরনের ভালোবাসাকে সে হয়তো ভাবছে যে এটা খুব মেকি ফিল হতে পারে, সে মানুষটা হতে পারে খুব রিয়েলিস্টিক পার্সন আছে, সে বাস্তববাদী। তো এগুলো তোমাকে বুঝতে হবে। দেখো, এগুলো যদি তুমি না বুঝতে পারো না, তখন তুমি নিজের রিলেশনশিপটাকে কোনোদিন হ্যাপি করতে পারবে না, কোনোদিন তুমি এই জিনিসটাকে তুমি পিওর করতে পারবে না যে তোমাদের রিলেশনশিপটা খুব হ্যাপি চলবে। তো নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করো, নিজের এক্সপেকটেশনসগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করো, একটু বিলিভ করো, একটু নিজেকে চিন্তাভাবনা করো, নিজের সামনে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে আধ ঘন্টা সময় দাও, নিজের সেলফ অ্যানালিসিস করো যে আমি যে কথাগুলো বললাম সে কোনো না কোনো জায়গায় সে কথাগুলো কি সত্যি আছে, যদি আছে তাহলে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করো। আর সেকেন্ড যে জিনিসটা আমি তোমাকে বলছি যে তোমার পার্টনার রিলেটেড, দেখো যখন তোমার পার্টনার তোমাকে ইগনোর করতে আরম্ভ করে, তোমাকে তোমার ভ্যালুটাকে বুঝতে পারে না, তখন তোমাকে কি করা উচিত জানো? যে সবচেয়ে আগে তাকে মেসেজ এবং ফোন করাটা বন্ধ করতে হবে। দেখো, এই মোমেন্টে সেই মানুষটা তোমার কাছে একটু ব্রেক চাইছে, তাই না? তো ব্রেক চাইছে বলে সে তোমাকে ইগনোর করছে, এবং এই সময় যদি কন্টিনিউসলি তাকে মেসেজ ফোন করতে থাকবে, সেই মানুষটা তোমার থেকে আরও ইরিটেট হয়ে যাবে। তো এই ইরিটেশনটাকে তার বন্ধ করাতে হবে, তোমাকে তাকে ফিল করতে সময় দিতে হবে, তাকে তো মিস করতে একটু সময় দাও, তাকে তো ফিল করতে দাও যে হ্যাঁ তোমার সঙ্গে 2 দিন কথা হয়নি, তোমার সঙ্গে 3 দিন কথা হয়নি, রাগ আমি করেছিলাম, কিন্তু তুমিও হয়তো কোনো কারণে তাকে ইগনোর করছো। তো এই জিনিসটাকে তোমাকে বন্ধ করতে হবে, কন্টিনিউসলি মেসেজ করা এবং ফোন করা। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, যদি কোনো কারণে সেই মানুষটা তোমার মেসেজে রিপ্লাই করলো, বা কোনো কারণে তোমার ফোনটা ধরলো এবং ফোনটা ধরে সে তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করলো, কথা বলতে চাইলো, তখন তুমি কি করলে? তুমি একদম লম্বা চওড়া একটা আর্গুমেন্ট তৈরি করে দিলে। কেন মেসেজ করছো না, কেন মেসেজে সিন করছো না, রিপ্লাই করছো না কেন, এত দের কোনে লাগে, তা আগে তো তুমি প্রচুর মেসেজ করতে, প্রচুর ফোন করতে আমাকে, এতক্ষণ ধরে ফোন করছি তুমি ফোন রেসপন্স করছো না, আগে তো সবসময় তুমি আমাকে ফোন করতে, সবসময় তুমি আমার সঙ্গে দেখা, এই যে কন্টিনিউসলি একটা আর্গুমেন্ট সৃষ্টি করে দিলে, এই কন্টিনিউসলি ঝগড়া করতে আরম্ভ করে দিলে, সেই মানুষটা যদিও তোমার একটা মেসেজের রিপ্লাই করেছিল বা যদিও তোমার ফোন রেসপন্স করেছিল, আগের দিন থেকে সে সেটাও করবে না। তো এই ঝগড়া করার টেন্ডেন্সিটা, মেন্টালিটিটা বাদ দিয়ে দাও। মেয়েদের এটা অভ্যাস আছে, আমি কিছু মাইন্ড করো না প্লিজ। আমি কিন্তু এটা অনেকের সঙ্গে কথা বলে এটা বুঝতে পেরেছি যে এই আর্গুমেন্টগুলো তৈরি হয়ে যায়, এই জিনিসগুলো সে বলতে আরম্ভ করে দেয়, এতে কিন্তু সেই মানুষটা আরও ইরিটেট হয়ে যায়, আরও সে বিরক্ত হয়ে যায় যে একটু কথা বলতে গেলাম এতগুলো কথা শুনিয়ে দিলে তুমি আমাকে, একটু মেসেজে রিপ্লাই করলাম এত লম্বা চড়া আমাকে একটা কথা লিখে পাঠিয়ে দিলে তুমি। সো এগুলো করা বন্ধ করে দাও, তার সঙ্গে যখনই কথা হয় তার সঙ্গে আর্গুমেন্ট করাটা বন্ধ করে দেবে। থার্ড যে জিনিসটা তোমাকে বলবো, দেখো এই সময় মানুষ নিজেকে অনেকে একাকী মনে করতে লাগে, যখন একটা রিলেশনশিপ চলছে এবং ঠিক সেই সময় তোমার পার্টনার তোমাকে ইগনোর করতে লাগে, তখন নানা ধরনের প্রশ্ন মনের মধ্যে আসতে আরম্ভ করে। ঠিক সেই সময় নিজেকে একা রাখার চেষ্টা করবে না, সবসময় ট্রাই করবে নিজের সেই সমস্ত ফ্রেন্ডস বা নিজের ফ্যামিলি মেম্বারের সঙ্গে ডিসকাস করতে তোমার এই রিলেশনশিপটার প্রবলেমটাকে নিয়ে, যেটা তোমার সঙ্গে এখন ঘটছে। তারা তোমাকে একটা পারফেক্ট সলিউশন দিতে পারবে, কারণ তুমি এই সময় এতটা পাজলড আছো, এতটা তোমার মাইন্ড ডিস্ট্র্যাক্ট আছে যে তুমি কোনো কিছু ঠিক সিদ্ধান্ত নিতে পারছো না। কিন্তু বাইরের পার্সন যে তোমাদের রিলেশনশিপটাকে দেখে বোঝে কিন্তু তোমাদের সঙ্গে জড়িয়ে নেই, সেই মানুষটা কিন্তু তোমাকে একটা উপযুক্ত সলিউশন দিতে পারবে। তো সুতরাং যদি এরকম সিচুয়েশন আসে, তখন নিজেকে একাকী না রেখে, কেন যত একা থাকবে তত তার সম্বন্ধে ভাববে এবং নিজেকে আরও ইরিটেট মনে হবে। তো এই সময় তোমাকে তোমার ফ্রেন্ড সার্কেল বা তোমার ফ্যামিলি মেম্বার যারা তোমার রিলেশনশিপটাকে বোঝে, তাদের সঙ্গে নিজের রিলেশনশিপের এই প্রবলেমটাকে নিয়ে ডিসকাস করতে পারো। এটা হলো থার্ড জিনিস, তাই না? আর ফোর্থ জিনিস যেটা আমি বলবো তোমাকে, যে দেখো একটা রিলেশনশিপের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে যে নিজের সেলফ যে রেসপেক্ট, সেলফ যে ডিগনিটি, সেটাকে কোনোদিন কিন্তু নষ্ট করতে নেই। একটা মানুষকে তুমি কনভিন্স করতে 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 হয়তো সেই মানুষটা তোমার কনভিন্সে এগ্রি হলো, কিন্তু সেই মানুষটা কি তোমাকে ভালোবাসে? সে তোমার এই কন্টিনিউসলি আর্গুমেন্টে কন্টিনিউসলি কনভিন্স করার যে তোমার যে টেন্ডেন্সিটা, তার থেকে সে মায়া করে তোমার সঙ্গে ফিরে এলো। সে তোমাকে ভালোবাসছে না, সে তোমার প্রতি সিম্প্যাথি পালন করছে, একটা তোমার প্রতি একটা সিম্প্যাথি তৈরি হয়েছে বলে সে তোমার কাছে ফিরে আসছে। আদারওয়াইজ কিন্তু সে ভালোবাসে না। যদি ভালোবাসতো সেই মানুষটা, তাহলে তোমাকে হয়তো 2-1 দিন তোমাকে ইগনোর করতো, কিন্তু কন্টিনিউসলি ইগনোর করতো না তোমাকে। তো সুতরাং নিজের সেলফ রেসপেক্টটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করবে নিজের লাইফে। যে কোনো সম্পর্ক, দেখো শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ক্ষেত্রে আমি বলছি না, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে নিজেকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে, নিজেকে বেশি টাইম দেওয়ার চেষ্টা করবে। একটা মানুষ যখন নিজের একা একা থাকতে আরম্ভ করে এবং একাই হ্যাপি থাকতে আরম্ভ করে না, তখন মানুষ কিন্তু তার প্রতি দেখে একটু শাম্বিত হয়, একটু জ্যালেস হয়।
যে একা একা এত হ্যাপি থাকতে পারে মানুষ? তো নিজেকে একা একা হ্যাপি করার চেষ্টা করো। 80-20 রেশিও একজন কাছে শুনেছিলাম আমি, যে রিলেশনশিপ যখন তৈরি হয় মানুষ নিজের 80% নিজের পার্টনারকে দিতে আরম্ভ করে দেয় এবং 20% নিজের জন্য খরচা করে। নিজের লাইফের যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে না, তার মধ্যে থেকে 20% সে নিজের জন্য রাখে, 80% নিজের পার্টনারের জন্য রাখে। এটা ঠিক উল্টো করে দাও। ঠিক এই মুহূর্তে তোমার প্রয়োজন আছে, এটা ঠিক উল্টো করে দাও। 80% নিজের জন্য রাখো, 20% নিজের পার্টনারের জন্য রাখো। তোমার পার্টনার কিন্তু এটা ফিল করতে আরম্ভ করে দেবে। আগে যে মেয়েটা আমার জন্য এতটা পাগল ছিল, সেই মেয়েটা এখন কেন আমাকে এতটা টাইম দিচ্ছে না, কেন সে আমাকে মেসেজ ফোন করছে না, কেন সে বারবার আমাকে কনভিন্স করছে না, সে কিন্তু ভাবতে আরম্ভ করবে। যদি মানুষটা সত্যি তোমাকে ভালোবাসে, আর যদি মানুষটা সত্যি তোমাকে ভালো না বাসে, যদি সে তোমার টাইম পাস করতে এসছে বা কিছুটা সময় থেকে তোমার থেকে তার যা দরকার সেগুলো বার করে নিয়ে সে চলে যেতে আসছে, তাহলে কিন্তু সে মানুষটা এগুলো ফিল করবে না এবং সে তোমার কাছে কোনোদিন ফিরেও আসবে না। একটা কথা সবসময় মাথায় মনে রাখবে, যে মানুষটা তোমার থেকে থাকতে চাইবে না তোমার সঙ্গে, সে 1000টা কারণ বার করবে, 1000টা রিজন বার করবে যে তোমার সঙ্গে থাকতে হবে তাকে। আর যে মানুষটা তোমাকে ছেড়ে যেতে চাইবে, তার জন্য কিন্তু একটা কারণই যথেষ্ট। একটা কারণ হবে, সে মানুষটা তোমাকে ছেড়ে চলে যাবে। তো যে মানুষটা তোমার, সেই মানুষটা তোমার কাছে ফিরে আসবেই। শুধুমাত্র নিজের ভালোবাসার উপরে একটু বিলিভ রাখো, একটু নিজের মানুষটার উপরেও কিন্তু একটু বিশ্বাস রাখো। যদি সত্যি সেই মুভমেন্টে তোমার থেকে একটু ডিস্টেন্স চাইছে, তাকে একটু ডিস্টেন্স দাও। ছেলেরা নিজের পার্সোনাল স্পেসকে খুব ভালোবাসে। তো এই কটা জিনিসটা ছিল আজকের ভিডিওর মধ্যে। এই দুটো জিনিসকে কিন্তু অ্যানালাইসিস করবে, একটু সময় দেবে, একটু ভাববে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে, একটা ভালো দেখে কমেন্ট করে দিও। আর কীরকম ভিডিও দেখতে চাইছো সেটাও কমেন্টে লিখবে আমাকে। আর যদি এরকম ভিডিওটাকে নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো যারা এরকম প্রবলেমের মধ্যে ফেস করছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, অনেক হ্যাপি থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।